আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাত জান্নাত কাকে বলে, জান্নাত সম্পর্কে আজকে আলোচনা করা হবে। সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। জান্নাত আরবি আল জান্নাহ। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর নেক বান্দাদের জন্য প্রস্তুত করা চিরস্থায়ী শান্তির ও সুখের স্থান। এটি পরকালীন জীবনের পুরস্কার স্বরূপ দেওয়া হয় যারা দুনিয়ায় আল্লাহর আদেশ মেনে চলেছে এবং ভালো কাজ করেছে। জান্নাতের বৈশিষ্ট্য: চিরস্থায়ী। জান্নাত কখনো শেষ হবে না, সেখানে বসবাসকারী কেউ কখনো মারা যাবে না। সুখ, শান্তি ও আরাম। জান্নাতে কষ্ট, দুঃখ, রোগ বা দুশ্চিন্তা থাকবে না। নদী, ফল মূল, খাবার দাবার। কোরআনে উল্লেখ আছে জান্নাতে নানা ধরনের নদী, ফল ও খাবার থাকবে যা মানুষ চাইলেও পাবে। বিশেষ পুরস্কার: জান্নাতীরা রেশমি কাপড় পরবে, স্বর্ণ মুক্তার গহনা পরবে আর উন্নত বাসভবনে থাকবে। এবং আল্লাহর দিদার। জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হবে আল্লাহ তাআলার দর্শন। জান্নাতে কে যাবে? কোরআন ও হাদিস অনুযায়ী যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়াছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে, হজ করিয়াছে, যাদের সামর্থ্য আছে, পাপ থেকে বেঁচে ভালো কাজ করেছে, তাদের জন্যই জান্নাত। কোরআনের উদ্ধৃতি: নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, ওরা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা 25 নম্বর আয়াত। জান্নাতের স্তর বা স্তরভেদ। দারাজাত। জান্নাতের একাধিক স্তর রয়েছে। কেউ বেশি নেক আমল করলে সে উপরে স্তরে যাবে। যেমন জান্নাতুল ফেরদাউস, জান্নাতের সবচেয়ে উচ্চ স্তর, যেটা নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য। অন্যান্য স্তরগুলোতেও শান্তি ও নিয়ামত থাকবে, তবে মর্যাদা অনুযায়ী ভিন্ন থাকবে। 2. জান্নাতের বর্ণনা কোরআন ও হাদিসে। কোরআন তাদের জান্নাতীদের জন্য সেখানে থাকবে চিরস্থায়ী বাসস্থান এবং তারা সেখানে ছায়ায় থাকবে। সূরা আন-নিসা। তাদের জন্য সেখানে থাকলে ফলমূল এবং তারা যা চাবে তা পাবে। সূরা ইয়াসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সহিহ মুসলিম। 3 নাম্বার, জান্নাতের বিশেষ নিয়ামত। দুধ, মধু ও পানির নদী, সুগন্ধি ও ফলের বাগান, ঝর্ণা ও সোনালী বাসস্থান, জান্নাতি স্ত্রীগণ হুর, আল্লাহর সন্তুষ্টি ও দিদার। 4. কে কিভাবে জান্নাতে প্রবেশ পাবে? কোরআনের ভাষায়, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতে যাবে না তার আমলের কারণে, বরং আল্লাহর রহমতের কারণে। সহিহ বুখারী ও মুসলিম। 5. জান্নাতে যাওয়ার কিছু আমল। 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, পিতা মাতার খেদমত করা, কোরআন তেলাওয়াত ও সে অনুযায়ী চলা, সত্যবাদিতা ও ধৈর্য ধারণ, গীবত, হিংসা, মিথ্যা ও অহংকার থেকে বেঁচে থাকা। জাহান্নাম কাকে বলে? জাহান্নাম হচ্ছে আখিরাতের শাস্তির স্থান, যেখানে কাফির, মুনাফিক ও গুনাহগাররা প্রবেশ করবে। এটি এক অবর্ণনীয়, ভয়ঙ্কর ও কষ্টদায়ক স্থান, যেখানে আগুন, গরম পানি, কাটা আগুনের পোশাক, সাপ, বিচ্ছু ও নানাবিধ শাস্তি থাকবে। কোরআন ও হাদিস থেকে জাহান্নামের বর্ণনা। কোরআনে, নিশ্চয় আমি জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। সূরা বাকারা। তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। জাহান্নামের বৈশিষ্ট্য ও শাস্তির ধরন। 1 নাম্বার, চিরস্থায়ী শাস্তি কাফেরদের জন্য। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী। হাদিসের মতে তাদের চামড়া বারবার পুড়ে যাবে, তারপর আবার নতুন চামড়া সৃষ্টি করে আবার পুরানো হবে। সূরা নিসা। 2. শারীরিক ও মানসিক শাস্তি। তীব্র আগুনের শিখা, লাহাব, গরম পানি ও পুষ খাওয়ানো হবে। লোহার হাতুড়ি দিয়ে মারা হবে। নগ্ন করে
শৃঙ্খলবদ্ধ করা হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। জাহান্নামের দরজা। কোরআনে বলা হয়েছে জাহান্নামের ৭টি দরজা আছে। জাহান্নামকে তাদের জন্য নির্ধারিত করেছি এবং এর ৭টি দরজা রয়েছে। প্রতিটি দরজা নির্দিষ্ট একদল অপরাধীর জন্য। সূরা হিজর। প্রতিটি দরজায় এক এক রকম গুনাহগারদের রাখা হবে, যেমন মুনাফিক, মুশরিক, জালেম, অত্যাচারী ইত্যাদি। কে কে জাহান্নামে যাবে? কাফের, যারা আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করেছে। মুনাফিক, যারা মুখে মুসলমান কিন্তু অন্তরে বিশ্বাস নেই। বড় গুনাহগারী, যারা তওবা ছাড়া মারা গেছে, যদিও তাদের অনেকে পরে মাফ করে জান্নাতে ঢুকানো হতে পারে। অত্যাচারী ও অন্যায়কারী। জাহান্নামের খাদ্য পানি। জাক্কুম গাছের ফল একটি ভয়ানক গাছ, যার ফল মুখে গেলে মুখ ঝলসে যাবে। গরম পানি ও পুষ, যা জাহান্নামীরা খাবে কিন্তু তৃষ্ণা মিটবে না। ধূমায়িত ছায়া, যা তাপ থেকে বাঁচাবে না বরং পোড়াবে। তাদের খাবার হবে জাক্কুম বৃক্ষ, পেটে তা হবে গরম তেলের মতো, যা ফুটন্ত পানি হয়ে দুগ্ধ করে দিবে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচব? আমল যা জাহান্নাম থেকে রক্ষা করে। নামাজ, তওবা, সত্যিকার অনুশোচনা, পাপ থেকে ফিরে আসা, আল্লাহর ভয়, তাকওয়া, কোরআনে পাঠ ও তাফসির অনুযায়ী চলা, রোজা রাখা, হক আদায় করা, বিশেষত মানুষের অধিকার, দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।